তাদের কি মাথা ব্যথা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে? বাংলাদেশে কোথায় অশান্তি ঘটছে? এদেশে যত অশান্তি ঘটেছে, যত রক্তপাত হয়েছে, যত খুনোখুনি হয়েছে, সব তো শেখ হাসিনার আমলে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে। এ সময় তিনি বলেন, অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলাদেশ বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে আক্রমণের প্রতিবাদের বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, বিজেপি সরকার গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। এদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় থাকতে হলে হিংসা এবং ঘৃণা ছড়াতে হবে। এছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা অনেক মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতায় তাদের উত্তরসূরিদের কোনো অবদান নেই। এটি আমার নিজের ইতিহাস পাঠ নয়, বিখ্যাত লেখক অন্নদা শঙ্কর রায় তার এক লেখায় একথা বলেছেন। রুহুল কবির রিজভী বলেন, সিরাজ উদ দৌলা মোহনলাল দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য একসাথে লড়াই করেছে। ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দিব। বিএনপির এই মুখপাত্র বলেন, আমার কাছে অবাক লাগে যে ভদ্রমহিলার কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। অসাম্প্রদায়িক সেকুলার হিসেবে যে রাজনীতিবিদকে চিনতাম, তাকেও মনে হল রাজনীতির জন্য মুখে অসাম্প্রদায়িকতার কথা বলছেন। ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু তার গভীরে ছিল কট্টর হিন্দুত্ববাদ। যে কোনো আদর্শের কট্টরতাবাদ মানবতার পরিপন্থী। যে কোনো ধর্ম সম্প্রদায়ের কট্টরতাবাদ মানবতার বিরুদ্ধে যায়। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.